Welcome back to our channel, The Positive Bomb Girls. বাবা এই কে দেখো বৃষ্টি মাথায় করে নিয়ে আবার চললাম। চল চল দেরি হয়ে যাচ্ছে। চল আমার পড়ি না ছাতা নিসনি? কি অবস্থা তোর? ছাতা নেই বাড়িতে? হায় হায়। বৃষ্টিমুখর দিনে আজকে আমরা বেরিয়ে পড়েছি দুজনে আবার। আজকে সোলফুল অ্যান্ড বিয়ন্ড, অর্থাৎ তোমরা যারা ব্লগ দেখো অর্পি আর সৌহার্দ্যর ইনসাইড আউট, ইয়েস ঠিকই শুনেছো, ইনসাইড আউট। তো ওদের আমরা সত্যি একদম প্রথম দিন থেকে, আমি ইনফ্যাক্ট মানে অনেক দিন ধরে ওদেরকে আমরা দেখি, ভালো লাগে ওদেরকে। আর ওদের যখন আউট অ্যান্ড বিয়ন্ড মানে ONB যখন ওপেন হয়েছিল তখন আমি গিয়েছিলাম, ও যেতে পারিনি ওদিন। তো আজকে যখন সোলফুল অ্যান্ড বিয়ন্ড খুলছে, আজকে সোলফুল অ্যান্ড বিয়ন্ড ওদের রেস্টুরেন্ট সেটা খুলছে, আজকে ওদের ওপেনিং সোলফুল অ্যান্ড বিয়ন্ডের। তো আজকে সেইখানে যাচ্ছি। আর বেশ অনেক দিন পর আমরা বেরিয়েছিলাম। মন মেজাজটা খারাপই ছিল, বা পরিস্থিতি হয়তো সত্যি অনুকূলে নয়, কিন্তু সবাইকে তো সবকিছু করতে হচ্ছে। প্রাত্যহিক লাইফে প্রাত্যহিক জীবনে যা যা কাজ সবই করতে হচ্ছে, সবকিছু থাকবে, কিন্তু মন খারাপটা কিন্তু থেকেই যাচ্ছে। একদম সেই মন খারাপের মধ্য দিয়ে একটু দুজন মিলে ঘুরে আসা হয় আর কি। না, আমরা সব কাজই তো সবাই করছি, কিন্তু তার মধ্যেও কোথাও এই মন খারাপটার থেকে সত্যি বেরোনো যাচ্ছে না। আজকে এত বৃষ্টির মধ্যেও ডাক্তারদের যে আন্দোলন চলছে, স্বাস্থ্য ভবনে যে প্রোটেস্ট চলছে, আমরা সত্যি স্যালিউট। ভাবা যায় আমরা শেখার তো আছে, এই প্রতিবাদগুলো না হলে একদম হয়তো হচ্ছে না। আমরা আমাদের মতন করে প্রতিবাদ করছি, আমাদের যেখানে যেখানে সাধ্য মতন যাওয়ার আমরা সেখানে যাচ্ছি, তাদের পাশে আছি। আর আমাদের পেজ থেকে, চ্যানেল থেকেও আমাদের যেভাবে তোমরা এর আগেও হয়তো দেখেছো, আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি এবং ভবিষ্যৎ দিনেও আমাদের যেখানে যেখানে আমাদের এটাও কথা আছে যে আজকে একটা প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ একটা সমাবেশ আছে, সেখানে রাত 10:30টায় আছে। এখন এখানে যাচ্ছি। ইনফ্যাক্ট আমরা এটা পূর্ণ সমর্থন করি এই জিনিসটাকে, যে আমরা তো হাসছি, আমরা হেসে ফটো তুলছি, হেসে ঘুরতে যাচ্ছি, কিন্তু প্রতিবাদও আমরা চালিয়ে যাব। এটা তো মানুষ, আমরা তো সবসময় একদম এটা মন থেকে আসবে সেটাই তো করবো একদম, কিন্তু কোথাও তো ওটাকে আমরা সাপোর্ট করছি না, কোথাও আমরা প্রতিবাদটা চালিয়ে যাচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকেই আমরা চাই যে জিনিসটা একদম মানে ঠিকঠাক বিচার হোক, আর কিছু না। আর একেবারেই অরাজনৈতিক ভাবে বলছি, একদম টোটালি কোনো রকম কোনো পলিটিক্যাল কালার ছাড়া আমরা মন থেকে বলছি যে সত্যি সত্যি এর বিচার আমরা খুব শিগগিরই চাই। আর কোথাও যেন শান্তি পাচ্ছি না। আজকে আমরা দুজন বেরোচ্ছি, আমাদের আরো মনে হয় যে কোথাও আমাদের একটু রাতে বেরোতে ইচ্ছা করে, দুজনেই মনে হয় কখনো কখনো যে চল একটু বেরোই, বা একটু সন্ধ্যার পর থেকে। তখন তো সত্যি ইনসিকিউরিটিতে ভুগি। কোথাও এই প্রতিবাদটা হচ্ছে প্রত্যেকটা নারীরই হয়তো এটা মননে রয়েছে যে এই প্রতিবাদটা হোক, এবং কোথাও তো সাপোর্ট, পূর্ণ সমর্থন আমাদের। একদম, কারণ আমাদেরও ছেলে মেয়েরা বড় হচ্ছে, শুধু মেয়েরা নয় ছেলেরা বড় হচ্ছে। তো মানে উই নিড টু এডুকেট আওয়ার সানস প্রপারলি। একদম, মানে বাচ্চা মেয়েদেরকে কি শিক্ষা দেব, তার আগে বাচ্চা ছেলেদেরকে আমাদের শিক্ষা দেওয়াটা ভীষণ প্রয়োজন। তাদের কখন কি মানসিকতার বিকাশ ঘটছে, কি ঘটছে না, সেটা মনিটরিং করার দায়িত্ব প্রত্যেকেরই আছে আমাদের। ছোট থেকেই মেয়েদেরকে রেসপেক্ট করতে শেখাতে হবে। একদম, যতটা আমাদের করণীয় আমরা করব, বাদ বাকিটা। গাড়ির মধ্যে কে এটা করে ভাই? আমি আবার কি, আমার খুব নেল পলিশগুলো খুব বাজে দেখতে হয়ে গেছে, মানে খানিকটা খাওয়া খানিকটা সময় নেই এত কিছু। প্রতিদিন ভাবি খুব সুন্দর করে নেল পলিশ করবো, খুব সব ঠিকঠাক পরিপাটি করবো, কিন্তু যা হবে তাই হবে, যখন যেটা যেখানে হবে সেটাই হবে। কি অবস্থা গাড়ির মধ্যে!
আমাকে বাড়ি থেকে রিমুভার, নেল পলিশ এগুলো সব ক্যারি করছি। এখন রাস্তায় মানে গাড়িতে বসে বসে সব করছি। ভাবো, সবাই ভাবুক। আমি অবশ্য বাড়ি থেকে বেরোবার আগের মুহূর্তে করেছি, অনেকদিন পরি না। আমার বেশ ভালো লাগে যে নেল পলিশ মানে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন হাতে বেশ মানে আমার এটা ইনফ্যাক্ট আমার আগে যে চাকরিটা করতাম ওই সুপারভাইজারের মানে দেখতাম প্রতিদিন শাড়ির সাথে ম্যাচিং নেল পলিশ। আমি তখন থেকে ভাবতাম যে আমিও না সুন্দর করে প্রতিদিন নেল পলিশ করবো, বা আমাদের যে টিচারকে দেখে বড় হয়েছি, যেমন কেউ কেউ থাকে না একদম খুব মনে ধরে যায়, যেরকম দেখতাম ওইভাবে একদম নেল পলিশ এক একদিন শাড়ির সাথে। বাবা এখন বছর যায় মাস যায়, সেই একই নেল পলিশ হয়তো কোনা একটুখানি দেখা যাচ্ছে। আমার মনে আছে আমাদের ইংলিশ ম্যাম ছিলেন, মিস ছিলেন গায়ত্রী মিস। যারা কার্মেলের আছিস তারা রিলেট করতে পারবি। গায়ত্রী মিস আমাদের ইংলিশ পড়াতেন, ভালো পড়াতেন। তো অবভিয়াসলি কি হতো, ম্যাম মিসের দিকে তাকিয়ে থাকতাম তো, আর মিসের না এরকম মানে নখগুলো আঙ্গুলগুলো এত সুন্দর আর ফর্সা, মানে খুব সুন্দর কালারটা পরতেন নেল পলিশের, আর হাতটা না এরকম করতেন মানে পড়াবার সময়। তো মানে পড়া শুনতে শুনতে ওনার ওই আঙ্গুলটা দেখতাম, কিন্তু কি সুন্দর দেখতে লাগছে আর কি। তো পরবর্তীকালে আমাদেরও আর কি মানে মিসকে দেখে বড় হয়েছে, তো সেই ধরনের রুচিটা আমাদেরও তৈরি হয়েছে। তো অনেকটা আজকে সেই শেডেরই নেল পলিশ পরেছি আমিও, এখনো পরেনি। নে পর রাখতে পারি। বাটার একটা জুতো কিনেছিলাম, ভালোই দাম নিয়েছিল। হ্যাঁ, তো অনেকদিন পরতাম না, হয়তো হিল তো খুব হিল করার শখ হয়েছে, তো লম্বা বলে বাবা দিত না কিনে। একবার খুব ইচ্ছা হয়েছে যে পরি, না এটা অসম্ভব হয়ে যাচ্ছে আমার এই হাত থেকে। তারপরে অন আছিস, তারপরে থাকে বাদ দে, এতটাও না। টু বি ডিসকন্টিনিউ সব কন্টিনিউ করা যায় না। এবার ওটা বলাই বাকি আছে। যেন বলছিলাম, দাদা একটু দাঁড়ানো, আমাদের নেল পলিশ করা বাকি। আমি আবার খুব মাস্ক পরে দাঁড়া। তারপর কি যেন বলছিলাম, হিল। এবার ছোটবেলা থেকে আমার খুব হিল করার ইচ্ছা ছিল। একটু লম্বা বলে বাবা কোনোদিনই আমাকে হিল কিনে দেয়নি। তো হিল একটা বাটা থেকে কিনেছিলাম একটু হিলে। তা ঠিক আছে, কোথাও যাবো যখন, মানে আমি খুব মানে ওই রিস্কটা ঠিক একটা নিতে পারি না পরে তো কোথাও যাবো ঠিকঠাক ড্রেসের সাথে ম্যাচ করে হিলটা পরে যাবো বলে রেখেই দিয়েছে, পরাই আর হয় না। ঠিক যাওয়ার সময় মনে করি না বাবা ফ্ল্যাট পরে বেরোই, ঠিক আছে বেরোলাম একদিন পরে, মানে ওটা জুতোটা রাখতে জুতোটার এমন হাল হয়েছিল, আমি পরে বেরোলাম ঠিক যেখানে যাওয়ার কথা ছিল, কোনো একটা অনুষ্ঠান বাড়িতে। সেখানে গিয়ে আমি রেখেছি পায়ে, 1-2 বার হেঁটেছি, পাটা তুলেছি, সোলটা খুলেছ পুরো মানে উপরটা একটা হিল বেশি হিল কম, সেই অবস্থায় খুব মানে অপ্রস্তুত। যাক ওরকম একটা খুব কাণ্ড কারখানা করে ফিরে আসলাম। আর একটা হিল কিনেছি, একটু বেশি হিল কিনেছিলাম যে 1-2 বার পরবো, ঠিক আছে। তারপরে পরে রাস্তায় বেরিয়েছিলাম, হাসনাবাদ বাড়ির রাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো, বেশি দূর তো না, কাছাকাছি যাচ্ছিলাম। সবার সামনে বাজারের মধ্যে হিলটা বেঁকে দুম করে পড়ে পুরো মানে সালোয়ারের প্যান্ট ছিঁড়ে সে একাকার অবস্থা। সেই থেকে আমি ভেবেই নিয়েছি যে এটা আমার জন্য না, পড়ি না। তো এখন ইচ্ছা যে কোনোদিন পরে যদি আরও একবার পড়ি, বলা থাকলো বাই চান্স যদি পড়ে যাই, ও তো ক্যাপচার করবে, ওই জন্য আমি বলে রাখলাম আর কি। আর আমার যা হিলের গল্প আছে, সেই দুর্গাপুরে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছি আমি, আমার পিসতো দিদি ওর বন্ধুদের সাথে। আর বেরিয়েছি সেই বড় হিল পরে বেরিয়েছি, আমার খুব শখ বড় হিল পরবো। এইবার সেই মানে হেঁটে যেতে হঠাৎ করে মানে জুতো পুরো হাতে, হিল হাত এরকম ব্যাপার। আর তো হাঁটতে পারি না, সেই হিল মানে জুতো হাতে নিয়ে খালি পায়ে রাস্তায় ঘুরেছি, ওই করেই ঠাকুর দেখেছি। আর তারপর থেকে পায়ের যে সমস্যা হচ্ছে, এখন আমার ওই শ্রীলেদার্স খাদিমসের ডক্টর স্টুল ছাড়া আমার আর হয় না। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আর শেষমেশ ওই টিউমার জুতো এখন আমার এসে ঠেকেছে। আমি শাড়ি পরলেও আমাকে সেই টিউমার জুতো পরতে, পাটা যাতে উঠেছে, পা মানে আমি যাতে না উঠলে আমার পা যাতে উঠে গেছে। তো সেই জন্য এখন মানে বাধ্য হয়েছে। আর ও আমাকে একটা বুদ্ধি দিয়েছে, তুই এক কাজ করবি, তুই যখন গাড়িতে যাবি কোথাও, তুই
তুই বেশ হিল টিল পরে যাবি আর সাথে তুই ডক্টর সোলটা ক্যারি করবি। ডক্টর সোলটা ক্যারি করে ওখানে ফটো টটো নাকি নিয়ে হিল পরে তুলে আর ডক্টর সোল পরে আমি হাঁটবো। একদম কতটা আমার বুদ্ধি অনেক, কিন্তু আমি তুই কাজে লাগাস না। কোনো অহংকার নেই, মেয়েটার এমনি কোনো অহংকার নেই, বুদ্ধি প্রচুর আছে, কিন্তু আজকে খুব রিস্ক ফ্যাক্টরে আছি। আজকেও খুব রিস্ক ফ্যাক্টরে আছে, কারণ আমার 2 বছর আগের জুতো আমি পরিনি, একবার মনে হয় পড়েছিলাম। আজকেও যদি সোলটা খুলে চলে আসে, আমি ভাবছিলাম বাড়িতে, বিশেষ করে ভাবছিলাম আমি তোকে চিনবো না, তখন আমি বলে দিলাম নিয়ে আসি। সোলফুল এন্ড বিয়ন্ডে গিয়ে নাকি শেষমেশ হাতে সোল নিয়ে যদি আমি চিনি না দিদি আপনাকে, ঠিক আছে নিয়ে আসবো, জানি জুতোটা তো আছে, আমার জুতো নেই এতটা না, জুতো ছিল, জুতো আছে, জুতো ছিঁড়ে গেছে, জুতো সোল খুলে গেছে, কি হয়েছে? वाह दीदी, वाह दीदी, नहीं दीदी वाह दीदी, दीदी दीदी। তোর ওই ওরকম জুতো একটা আমিও কিনেছিলাম, মানে জামিয়া তুই একসাথে গিয়ে, আমারটা খুঁজে পাচ্ছি না অনেকদিন ধরে। পাওয়ারই কথা না, 2 বছর 3 বছর হয়ে গেছে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and পজিটিভ বং গার্লস। তো আজকে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, মানে ওএনবির দিনগুলোর কথা মনে পড়ছে সকাল থেকে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে থেকে একটা অদ্ভুত অ্যাংজাইটি কাজ করছে, এটা হয় আর কি ফার্স্ট ডে। বাট থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ ফর কামিং, অ্যান্ড ডেফিনেটলি তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স দ্য বং গার্ল, দ্য পজিটিভ বং গার্ল, ইয়েস দ্য পজিটিভ, যেটা এখনকার দিনে ভেরি ইম্পর্টেন্ট। সো কিপ শেয়ারিং পজিটিভ কন্টেন্ট, অ্যান্ড অ্যাগেন থ্যাংকস ফর কামিং। বাকি ফর অল দ্য ভিউয়ার্স, আজ থেকে সোলফুল অ্যান্ড বিয়ন্ড সল্টলেক সেক্টর 2 BH21 ওপেন হয়ে গেল। সো প্লিজ কাম উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, অ্যান্ড দেখো আজকে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়। একদম, আমাদের তো সত্যি ভালো লাগছে, মানে নতুন লাগছে না কিছু, হ্যাঁ মানে সব সময় দেখি তো সেই জন্য চেনা লাগছে জায়গাটা। আমি ধরে দিচ্ছি তোমাদের দুজনকে একসঙ্গে দেখি। সোহাগও ধরেছে, ধরেছে, ওটা প্রতিদিন ওদের প্রতিটা মুহূর্ত আমরা একদম সবসময় সাথেই থাকি। নতুন কিছু মনে হচ্ছে না, রোজই তো দেখছি একদম সেই মানে স্টার্টিং ডে 1 থেকে তৈরি, রাইট রাইট রাইট, একদম। আর ওএনবি ইয়েতে গেছিলাম, ও যায়নি সেদিন, তো তোমাদের সাথে তখন আলাপ হয়েছিল। থ্যাংক ইউ। যাই হোক, তোমরা আরো অনেক বেশি সাকসেসফুল হও, আর তোমরা আরো অনেক পজিটিভ কন্টেন্ট শেয়ার করো, এনার্জেটিক্যালি এগিয়ে যাও। শিক্ষিত তোমাদের থেকে প্রতি মুহূর্তে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন বসে আছি সোলফুল অ্যান্ড বিয়ন্ডের ভিতরে, তো আসলাম, সোহাগের সাথে কথা হলো, খুব ভালো লাগলো। না মানে মুষলধারে বৃষ্টি সকাল থেকে, আজকে তো সকাল থেকে মুষলধারে বৃষ্টি। 4 দিন পর পর ছুটি আমাদের, ভাবলাম কোথাও যাওয়া যায়, ও তো বললো চল, আমি না করতে করতে চল যাই তাহলে। হ্যাঁ, যেটা মানে বলার সিরিয়াসলি, মানে বহু বছর ধরে ওদেরকে ফলো করি, দেখি ওদের ব্লগ দেখেই ইনফ্যাক্ট মানে ব্লগিং শুরু করেছিলাম। আউট অ্যান্ড বিয়ন্ডের যেদিন ওপেনিং ছিল সেদিনও হঠাৎ করে ঠিক হলো, আজকেরটাও ইনফ্যাক্ট হঠাৎ করেও ঠিক হয়েছে, ওই জন্য চলে এলাম, ভালো লাগছে। আমরা ভেবেছিলাম যে যাবো, এই অনেকদিন থেকে আমরা আলোচনা করছিলাম, কিন্তু অবশেষে হলো। এটা একটু তো খারাপ লাগা থাকছে যে সল্টলেকে কি হচ্ছে তোমরা সবাই জানো, করতে সেই যে যাবো এরকম একটা ছিল না। তারপরে ভাবলাম এটা তো একটা পার্ট, আর আমরা যেহেতু আমরা ব্লগিংয়ের সাথে যুক্ত আছি, মানে প্রতি মুহূর্তে এটাই যে আমাদের মন থেকে কিন্তু প্রতিবাদটা হচ্ছে। একদম, এখানে এসেও দেখছি আমাদের সাথে সাথে মানুষজনও এখনের যে রিলসগুলো হচ্ছে, এখনের যে নিউজ আপডেট, সেগুলো সবাই এখানে বসে দেখছে। মনের ভিতরে যে স্বাভাবিক জীবনে তো আমাদেরকে ফিরতেই হয় না, কিন্তু মনের ভিতরে সেই আগুনটা কিন্তু জ্বলছে। একদম। আমরা এখানে নিয়েছি জাফরানি পোলাও আর কড়াই পানির। আজকে যেহেতু স্যাটারডে, ভেজ খাচ্ছি। হ্যাঁ, রান্না শুরু করেছে ভেজ খাওয়া, সবে ফার্স্ট স্যাটারডে না, গত স্যাটারডে সেকেন্ড। ওয়েল ডান, কংগ্রাচুলেশনস। কতদিন ধরে রাখতে পারবে সেই জন্য।
কদিন পারি ফিউশন নিলাম শাড়ি, কিন্তু বলছে আর নেই, মানে এটাই মানডে রিস্টক হবে আবার। অ্যাকচুয়ালি এক্সিবিশন লেগেছিল না, ওখানে সব পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটাই ছিল। সুন্দর লাগছে। এটা আমি ব্লগে দেখেছি, মানে কালারটা এত মিষ্টি, হাউ ওয়াজ এক্সপেরিয়েন্স? খুব ভালো ভালো। তবে ফিউশনের আরেকটু কালেকশন থাকলে দেখে যেতে পারতাম। হ্যাঁ, মানডে চলে আসবে, লাগে একটু অনলাইন দেখে নিও। ঠিক আছে ঠিক আছে, একটা নিয়েছি আমি। হ্যাঁ আসবে। প্রাইস কিরকম? এই যে 2850। এখন আমরা বিয়ন্ড 6 ইয়ার্স আর সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সামনে দাঁড়িয়ে আছি। আর আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো। আর শাড়ি নিয়েছি একটা বুটিক থেকে, আর তার সাথে বেশ খাওয়া দাওয়া হয়েছে। আর এখন বাবা বৃষ্টি পড়ছে তো, জানো আমাকে ভিজাস না। সকাল থেকে আজকে ওয়েদারটা খুব ডাউন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও চলছে। এবার আমার একটা ক্যাব বুক করতে হবে, তারপরে বাড়ি যাবো। চলো, আর আমাকে ভিজাস না। আমরা উঠে পড়েছি ক্যাবে, আর বাইরে বৃষ্টি পড়ছে। তার মধ্যে এই যে এটা নিলাম, এখানেই দেখিয়ে দিবি। হ্যাঁ, আবার কখন তুই ধর ভাবি। এটা একটা ফিউশন শাড়ি, গাড়িতেই দেখছি। শাড়িটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে মানে পরলে আরো বেশি সুন্দর লাগবে। এখন যেটুকু দেখানো পসিবল সেটুকুই দেখাই। এই যে আমাদের তো ভালো লেগেছে। তো এইবার পুজোর শপিং যদি বলো, এইটাই হয়েছে এখনো পর্যন্ত। আর এখনো আমাদের টাইম হয়নি যাওয়ার। তাই ইচ্ছা ছিল যে একটা মানে যদি বুটিক এক্সক্লুসিভ কিছু পাই তাহলে আমি নেব ভেবেছিলাম। তো সেরকম একটা পেয়েছি, আমার ভালো লেগেছে, তো নিয়েছি। তো এটা যখন বানানো হয়ে যাবে তখন ফুল লুকসটা দেখতে পাবে তোমরা, ভালোই লাগবে। বাড়ি চলে এসেছি। তো ওখানে যেভাবে বলা হয়নি, এত আওয়াজ বলতে পারিনি, যেটা আমাদের রিভিউ আফটার কামিং ব্যাক ফ্রম সোলফুল অ্যান্ড বিয়ন্ড। ফুড যদি বলতে হয় তাহলে ভালো ছিল, অফকোর্স ভালো ছিল ফুড কোয়ালিটি। দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর, ভালো ভালো ছবি আসছে, খুব সুন্দর ছবি। আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, সত্যিই খুব সুন্দর। আর যেটা বলার, যে যদি আমি প্রাইস বলি খাবারের, সেক্ষেত্রে আমার পার্সোনালি একটু ওভার প্রাইসড লেগেছে। বাট রাদার দ্যান দ্যাট আমার খাবার ভালো লেগেছে। আর তার সাথে অ্যাম্বিয়েন্স ওয়াজ ভেরি গুড। সত্যি কথা বলতে, যেহেতু ইনসাইড আউটকে প্রথম দিন থেকে, মানে আমি যবে থেকে ভ্লগ কারুর যদি দেখে থাকি, তাহলে ইট ওয়াজ দেয়ার্স। তো ওদেরটা দেখেই আমার ভালো লেগেছিল, তখন থেকেই ওদেরকে দেখি। এখন যেটা হয়, তখন যেহেতু লকডাউন ছিল, তখন অনেকটা সময় ছিল। এখন হয়তো সময় কমে এসেছে, সব সময় সেইভাবে হয়তো দেখা হয়ে ওঠে না, তো ভালো লাগে। আর হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ড যখন ওরা ওপেন করেছিল তখন গিয়েছিলাম ওপেনিংয়ের দিন। আর ইচ্ছে ছিল সোলফুল অ্যান্ড বিয়ন্ডের ওপেনিংয়ের দিনেও যাব, সেই জন্যই যাওয়া। আর শাড়িটা সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এক্সক্লুসিভ কিছু শাড়ি চাইছিলাম, তো সেই রকমই একটা শাড়ি আমি পেয়েছি, তো সেই জন্যই নেওয়া। শাড়ি কালেকশন আমাদের খুব একটা দেখা হয়নি সময়ের অভাবে, পরে আবার কখনো সময় করে যাব। কিছু শাড়িও আমার একটু ওভার প্রাইসড লেগেছে, টু বি ভেরি অনেস্ট। কারণ দেখো, ওদেরকে দেখি ভালো লাগে বলে এমন নয়, যেটা
আমি ফিল করেছি সেটা আমি বলবো না, বা ভুল বলবো সেটা নয়। অফকোর্স আমি যেটা কিনেছি সেটা আমার ভালো লেগেছে বলেই কিনেছি। আর বাকি শাড়ি একটু ওভারপ্রাইসড হলেও আমার ভালো লেগেছে। কালেকশন খারাপ নেই, তবে বলছিল ওরা যে মানডেতে আবার রিস্টকড হবে, তো হয়তো আরও বেটার কালেকশন তখন আসবে। আর এক্সিবিশনে তো অনেক ওদের শাড়ি চলেও গেছে, তারপরেই আমরা গিয়েছিলাম। যারা নতুন আছে আমাদের চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল, আর আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ দ্য পজিটিভ বেঙ্গলসকেও তোমরা ফলো করে দিও।